বাংলাদেশের বড় বাণিজ্যিক অংশীদার প্রতিবেশী ভারত। দেশটির সঙ্গে বর্তমানে দ্বিপক্ষীয় বাণিজ্যের আকার প্রায় ১৩ বিলিয়ন মার্কিন ডলার। গত ২ দশকে বাণিজ্য, সংযোগ, জ্বালানি ও বিনিয়োগে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন সহ নানা কারণে বাংলাদেশ-ভারত সম্পর্ক এখন কিছুটা শীতল। জুলাই অভ্যুত্থানের পর দুই দেশের মধ্যে আন্তঃবাণিজ্যের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ সত্ত্বেও অর্থনৈতিক প্রয়োজনের নিরিখে ব্যবসা ও বিনিয়োগ বাড়াতে যৌথ টাস্কফোর্স গঠনের প্রস্তাব দেয় ভারত। রাজনৈতিক ও কূটনৈতিক অস্থির সময়ের মধ্যেই সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। একান্তে প্রায় ঘণ্টাব্যাপী কথা বলেন তারা। পরে হাইকমিশনার বলেন, ঢাকা দিল্লি রাজনৈতিক টানাপোড়েন থাকলেও অর্থনীতি থাকবে এসবের প্রভাবমুক্ত। Let us have business to business together. Politics will continue in its own way. Bangladesh is a vibrant, sovereign, independent country. So is India. Nobody is big, nobody is small, all are equals, and we have to work on that footing. বাংলাদেশের কাছে বাণিজ্যিক সম্পর্কের আলোকে চীনের পরই ভারতের অবস্থান। এ কথা জানিয়ে বাণিজ্য মন্ত্রী বলেন, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও নিবিড় হবে আগামীতে। ওনারা ল্যান্ড বর্ডারগুলি পুরোপুরি ফাংশনাল করা, আপনার বর্ডার হাটগুলি পুনরায় চালু করা, তারপরে ল্যান্ড বর্ডার দিয়ে সুতা আমদানি যেটা এখন প্রহিবিটেড সেটাকে আবার পুনরায় চালু করা, সাবরুম এবং আরও দুই একটা রাস্তার ব্যাপারে তাদের আমাদের নজরে এনেছেন। এই সমস্ত নিয়ে আলাপ হয়েছে। বাংলাদেশ ভারত বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। ব্যবসা ও বিনিয়োগ বাড়াতে দুই দেশের মধ্যে বেসরকারি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে টাস্কফোর্স গঠনের প্রস্তাব বাংলাদেশ বিবেচনা করছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা।